এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ বক্তব্য। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। সেই বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিষয় যেটা আমি বলবো যে এটা আনকনস্টিটিউশনাল, এটা অর্ডিন্যান্স করে আগে যে করেছিল অর্ডিন্যান্সের পরিবর্তে সেটাকে আইনে পরিণত করা হয়েছে। তো আজকে আমরা তার সুফল পাচ্ছি। আমরা ওয়াকফ বিলের কথা আমরা জানি, 2025-এ ওয়াকফ বিল নিয়ে কি ওয়াকফ সে জায়গা নিয়ে কিভাবে আমরা দেখতাম যে ওয়াকফে যেভাবে দান করা হয় আমরা সবাই জানি, এখানে আপনারা সবাই আছেন, কিন্তু এই দানকৃত যে জমি সেটাকে নিয়ে অনেকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে নিয়েছে এবং এর মধ্যে যে ট্রান্সপারেন্সি এনেছে, আজকে প্রথমে যারা যারা এফেক্টেড এবং এই সম্প্রদায়ের কিছু ব্যক্তির হাতে কিন্তু হাতের মুঠোই ছিল এগুলো সব জায়গায় এবং তারাই লিডার ওই সব জায়গায়। এবং যেহেতু ওরা প্রতিষ্ঠিত ব্যক্তি, নিচের যারা আছেন তাদেরকে ভুল বুঝাতো এবং সেই জায়গায় আজকে কিন্তু এই রিফর্ম, এতে করে যে ট্রান্সপারেন্সি, এফিসিয়েন্সি আজকে ওয়াকফ বোর্ডে চলে এসছে। সেখানে ওয়াকফ বোর্ডে আগে মেয়েদের প্রবেশেই নিষেধ ছিল, মেয়েদেরও সেখানে মাইনরিটি, সেখানে তাদেরও আজকে ওয়াকফ বোর্ডে তাদের অন্তর্ভুক্তি করার যে ব্যবস্থা করেছে। একের পর এক যে রিফর্ম আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আজকে এখানে 2011 সালের যে লোক গণনা হয়েছিল আদমশুমারি, সে অনুযায়ী যে সংখ্যালঘু সম্প্রদায় ত্রিপুরাতে 16.42% আছে। এর মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে 6,03,239 জন, অর্থাৎ জনসংখ্যার 8.60%। এখন নতুন করে আবার সেই সেই আদমশুমারি আবার শুরু হচ্ছে, তাহলে বোঝা যাবে এক্সাক্ট পপুলেশনটা কত। কিন্তু এখন অব্দি আমরা এই যে 2011 যে সেন্সাস হয়েছিল তার উপর ভিত্তি করে আমি সংখ্যাটা আপনাদের সামনে রাখলাম। এই যে সংখ্যালঘু কল্যাণ দপ্তর, এখানে আজকে খুব ভালো লাগলো যে এই নামগুলোর কিন্তু ইম্পর্টেন্ট আছে, যে সংখ্যালঘু কল্যাণ মানে সংখ্যালঘুর বিষয়ে কল্যাণ করতে হবে, সেই জন্য একটা দপ্তর। আবার সংখ্যালঘুর উন্নয়ন, তাদের উন্নয়নও করতে হবে। নামেও কিন্তু এক এক সময় যে এইমস এন্ড অবজেক্টিভ সরকারের, সেটাও কিন্তু বোঝা যায়। আর এটা শুধু কথায় কথায় নয়, কিছু টাকা আমি দিলাম তার জন্য না। আমরা দেখেছি এগুলো কিন্তু আগে কিন্তু আমরা অন্ততপক্ষে আমাদের ত্রিপুরাতে 2018-তে আমাদের সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর, আপনারা জানি না অনেকে বুঝছেন কিনা, যে অনেক কিন্তু কমফোর্ট ফিল হচ্ছে, অনেক যে একটা আইনের শাসন এখানে হচ্ছে, এখানে কোথাও যাওয়া যেতে পারে। এবং গতানুগতিক যেভাবে এত বছরের পর বছর যেভাবে জীবনযাত্রা চলছিল এবং এর উপর ভিত্তি করে এইভাবেই চলবে আমরা ধরে নিয়েছি। আজকে এখানে শুধু না, আমি অনেক জায়গায় যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মেয়েদের, আজকেও এখানে দেখবেন মেয়েদেরই বেশিরভাগ কিন্তু এখানে পুরস্কার ওরা পেয়েছে। আমি নিজে বিভিন্ন জায়গায় যখন পুরস্কার দিই, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু ছেলে মেয়ে তারা আজকে উঠে আসছে। এই যে উন্নয়ন যে হচ্ছে সেটা কিন্তু এটা কিন্তু দেখা যায় এটা, এবং এর মধ্যে একটা আনন্দ কিন্তু একটা আছে, একটা আত্মতৃপ্তি আছে যে এই যে সব শ্রেণীর, সব স্তরের, সব যে গোষ্ঠী আছে, সেখানে জনজাতি হতে পারে, সংখ্যালঘু হতে পারে, সেখানে বাঙালি হতে পারে, যাই হোক, মানে সব ধরনের লোক যখন আসে তখন কিন্তু মনে হয় যে এই যে উন্নয়নের যে ধারা, যে প্রতিটা মানুষের কাছে যে যাওয়া এবং তাতে করে তারা যা উঠে আসা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই কল্যাণ দপ্তরের যাতে প্রপারলি এই সংখ্যালঘু কল্যাণ দপ্তর, সেগুলো তো অনেকগুলো কিন্তু আপনারা সবাই জানেন যে বিভিন্ন শাখা রয়েছে। যে ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ, তার কাজ একটা, ত্রিপুরা রাজ্য হজ কমিটির তার কাজ একটা আলাদা,
ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড, তার কাজ আলাদা। তো এই যে আলাদা আলাদা কাজ, ডিসেন্ট্রালাইজেশন অফ যে পাওয়ার, এতে কিন্তু অনেক সুবিধা হয়। যে আমার আজকে লোন লাগবে, তো আমার ওই ডিপার্টমেন্টে যেতে হবে। আজকে আমি সেই বাইরে আমার যেতে হবে, ধর্মস্থানে যেতে হবে, তো তার জন্য একটা তো আলাদা আলাদা জায়গায় এক একটা দপ্তর সেটা কিন্তু করা হয়েছে। আজকে যদি আমরা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সার্বিক বিভিন্ন যে উদ্যোগগুলো আমরা দেখি, এখানে আলোচনা হয়েছে, আমি এগুলো টু সাম এক্সটেন্ট বোধ হয়তো আমি রিপিট করব, যে এখানে বৃত্তি দেওয়া হচ্ছে, বৃত্তি প্রদান এবং ছাত্রছাত্রীর নিবাস নির্মাণ। একটু আগে আমরা করলাম দুটো ছাত্রী নিবাস, ছাত্রছাত্রী বোধ না, ছাত্রছাত্রী নিবাস নির্মাণ। মাদ্রাসা যেগুলো আছে আমাদের, অনেক সময় অনেক মাদ্রাসা আমরা দেখি এগুলো কিন্তু জরাজীর্ণ অবস্থা, তো সেই Look around.